না না বেরোবে না। দেখুন হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু রেপ্টোপিডিয়া। আর আমি আপনাদের রেপ্টোপিডিয়া চ্যানেল থেকে জয়দেব মজুমদার। আবারও একটা ওয়াইল্ড লাইফ রেস্কিউ ভিডিও নিয়ে দেখা গেল। তো বর্তমানে যে লোকেশনে এসেছি এটা দেবগ্রাম। আর এখানে কোনো সাপ এখানে রয়েছে সম্ভবত, সেটা সার্চ করে দেখবো আমরা। আর সেটা দেখার পরে রেস্কিউ করা যাবে কিনা, সম্ভব কিনা। যদি নির্বিষ সাপ হয় তাহলে তো আশেপাশে এখানে রিলিজ করে দেওয়া হবে। আর যদি কোনো বিষধর সাপ হয় তাহলে অবশ্যই সেটা রেস্কিউ করার চেষ্টা করব। আর বর্তমানে যে শীত এবার পড়েছে তাতে কিন্তু সাপ হাইবারনেশনে মোটামুটি থাকছে। সপ্তাহখানিক মতন রেস্কিউ কলটা একটু কম আছে, যেটা একদিকে খুবই ভালো, কারণ হাইবারনেশনের দরকার আছে বিভিন্ন সরীসৃপের। কারণ না হলে যে কোনো টাইমে কিন্তু মানুষের বাড়ি ঢুকছে। তো আর বেশি কথা বলবো না, এবার সার্চ করে দেখবো ওখানে কি সাপ আছে। না আগে করে দেখিনি, আজকে সকালে দেখছি। এইখানেই তো আরেকটা ছিল না? হ্যাঁ হ্যাঁ, ওইটা এইখান থেকে নিয়ে চন্দ্রগড়ের বাচ্চা। দেখ, এই যে সাদা বস্তাটার মধ্যে, এই যে এই সবুজ বস্তা, কিন্তু তেমনি কর, এই যে এই দুধ করে। এর মধ্যে হ্যাঁ এটা নিয়ে আসি ক্লাস। তুই এখানেই থাক। আগের দিন আইসি ভাই গোয়ালঘরে বারান্দা সাকুতে যে একটা বাচ্চা ছিল আছে। আর ওই তো লেটান কর, আমি তো হাত দিছিল। আমার এতক্ষণ কি অবস্থা হইতো বলছি দিদি, সেটা বলতে আমি বড় হয় মুখটা সাপ চন্দ্রকোড়া দম বস্তায় আমি ই করছি আবার তোর ওর ভিতরে ঢুকলো কি দেখ মুখ মুখ হয়ে থাকে ওই হাসের ভিতরে তো রয়েছে বল। আন্তিকেই ধর। ওই যে দেখো ওরকম হাত দিয়ে না সামনে, কিন্তু আমি তো ভিতরে হাত দিছিলাম, আমি তো জানি না যে সাপ আছে। ভেতরে হাত দিয়েছিলেন। হ্যাঁ ও ঠান্ডাতে ভেতরে যে সাপ রয়েছে সেই সাপটা আমি বের করছি। তো ইনি কিন্তু বস্তার ভেতরে হাত দিয়েছে। তো বস্তার ভেতরে হাত দিয়ে তারপরে হাতে কি লেগেছে সাপের বডি? হাতে তো লাগে নাই, আচ্ছা। আমি লড়াই একটু করছিলাম। আচ্ছা আচ্ছা। লাগলে হাতে এই কাঁপায়। ধরনের জায়গায় কিন্তু চন্দ্রবোড়া থাকে। আর এখানে একটা পাখি রয়েছে দেখুন। এই ব্যাপারটাকে কিন্তু কেমোফ্লাজ বলা হয়। দেখতে পাচ্ছেন বিভিন্ন সাপ কিন্তু এরকমভাবে নিজের শরীরটাকে আশেপাশের রঙের সঙ্গে মানিয়ে নিয়ে চুপ করে থাকে। ওর গায়ে হাত লাগে। ফাঁকা জায়গায় নিতে হবে, হ্যাঁ, কারণ এখানে আবার ঘরের মধ্যে ঢুকে গেলে মুশকিল হয়ে যাবে। ওই যে দাদাকে এই জন্য বিরাট বড় খানা এই অনেক বড়। হ্যাঁ আমি আমি একটা দিদি একটা ইয়ে নিয়ে আসেন, ফ্রেশ একটা বস্তা দেন। একটা ভালো হস না না লাফায় লাফায় যায়। বস্তাটা যদি ফ্রেশ থাকতো, এই কাঠ বের করে, আমার হাতে যেহেতু গ্লাভস আছে, মোটামুটি কাঠ বের করে এটা এই ব্যাগিং করে নেওয়া যেত। সাপ রেস্কিউ করার পর কিন্তু ব্যাগিং খুব সাধারণভাবে করা যায়, ইজিলি একটু বুদ্ধি খাটিয়ে করলেই করা যায়। কিন্তু এই বস্তাটা একটু উইক আছে, যার কারণে অন্য বস্তায় নিয়ে নেবে। ওখান থেকে, হ্যাঁ ওখান থেকে তো ধরা হয়েছিল। এখান থেকে আগেও একটা রাসেল ভাইপার নেওয়া হয়েছে, কারণ এই এরিয়ায় প্রচুর রাসেল ভাইপার। হুম, দেখতে পাচ্ছেন ওই কোনা দিন না বেড়ে যায় ওইখানে ছিঁড়া আছে, ওইখানে ছিঁড়া আছে, ওই যে এই পাশে পাখি কিন্তু বস্তা জিপ লালা ঠিক আছে, এবার হুক নিয়ে মোটামুটি এর মধ্যে থাকুক।
দেখ সুপটা। বেড়ে গেছে। না না বেরোবে না। বস্তার মধ্যে এখানে একটা ছিদ্র আছে, এই ছিদ্র দিয়ে কিন্তু বেরিয়ে গেছিল, এই ছিদ্র দিয়ে বেরিয়ে গেছে। আর এনারা সাপ একটা এমনই প্রাণী যেটা মানুষকে আকৃষ্ট করে, আবার মানুষ ভয়ও পায়। ভাইপার দেখুন, আওয়াজ করে কেন? আমাদের ওই বস্তার ভিতর ছিল। হ্যাঁ? বস্তার ভিতর ছিল। ছোট সাইজ মোটামুটি, সম্ভবত এটা মেইলই আছে। তো হলেই যে সবসময় মেল হবে এরকম ব্যাপার না, আরো কিছু ব্যাপার থাকে, ওই যেগুলো দেখে বোঝা যায়। এই, ওই সব। দেখতে পাচ্ছেন রসুল ভাইপারের এই না, এদের ফনা হয় না। রাসেল ভাইপার হেমোটক্সিক ভেনম সম্পন্ন একটা সাপ, হেমোটক্সিক ভেনম রয়েছে। আর খুব দ্রুত, দেখছেন চলাফেরা খুব স্লো, কিন্তু খুব দ্রুত অ্যাটাক করতে পারে। যত রকম সাপ আমাদের এখানে আছে সব থেকে ফাস্ট অ্যাটাক করতে পারে। আর গাছ যেটা থাকে সব থেকে কিন্তু বড়। গোলে পাকায় খেয়ে আমাকে ফাস্ট অ্যাটাক। ময়াল সাপের যেমন থাকে ওই এই তো ময়াল বলে কাকু একটা কথা বলেছে, ময়াল বলেই কিন্তু এই সাপ অনেক সময় কিন্তু ধরতে গেছে অনেকে, যারা একটু ভাবে যে সাপ বাঁচাবো বা বিভিন্ন প্রাণী বাঁচাবো, সাহস করে যারা ধরতে গেছে ময়াল সাপ ভেবে কিন্তু এর কামড়ে কিন্তু অনেক মানুষ মারা গেছে বা হসপিটালে গেছে, এরকম কিন্তু ব্যাপার হয়েছে। চান্দে তো এটা কি হচ্ছে এখানে। তো এই লোকেশন থেকে, এটা পাড়ার নাম কি আছে দিদি? চণ্ডীতলাই, দেবগ্রাম চণ্ডীতলা থেকে এই সাপটা রেস্কিউ করা হলো, এখনো সিটি মেরে যাচ্ছে। তো এই জায়গায় আশেপাশে প্রাকৃতিক পরিবেশ খুব ভালো, অনেক জঙ্গল এখানে আছে, এই কারণেই কিন্তু সাপ বা এই জাতীয় প্রাণী, পাখিও অনেকটা বেশি। আমরা পাখির খোঁজেও মাঝে মাঝে এখানে আসি, ফটোগ্রাফার বন্ধু যারা আছে তাদের সাথে। তো এইভাবেই কিন্তু আমরা কাজ সবসময় করার চেষ্টা করি, যেটুকু সম্ভব। খুব সামান্য কাজ হয়তো করতে পারি। তো আমাদের কাজ, ইনফরমেশন, ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে সাপোর্ট করবেন, শেয়ার করবেন মানুষকে। আমি ইনফরমেটিভ ভিডিও আপনাদের জন্য তৈরি করি। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।